মুখের মধ্যে প্রচুর মেছোদা হয়ে গেছে, পিম্পলস যাচ্ছে না, অনেক প্রোডাক্ট ব্যবহার করে রেজাল্ট পাচ্ছেন না, আজ আমি এমন একটা ন্যাচারাল ফেস প্যাক যেটা নিয়মিত ব্যবহার করলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো স্কিন ব্রাইট হবে। যে কোনো কেমিক্যাল, কোনো দামি পার্লার না, আপনি ঘরেই এই উপকরণগুলো দিয়ে আপনি ন্যাচারাল গ্লো আনতে পারবেন। অনেক তো ভাইরাল কফি, বেসন, ফেস প্যাক মেখেছেন, কিন্তু আজকের এই রেমেডিটা আমি বলতে পারবো 100%-এর মধ্যে 20% এই লোকরা জানে যে এই রেমেডিগুলো ব্যবহার করলে আপনি ফল পাবেন। তার জন্য চলুন আমরা যেটা নেব, প্রথমেই আমরা নেব কফি পাউডার। আমি 1 চামচ নেব। কফি স্কিনে ন্যাচারাল স্ক্রাবের মতো কাজ করে, ডার্ক স্কিন তুলে ফেলে আর পিম্পলসের দাগ হালকা করতে কিন্তু সাহায্য করে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অক্ষয় আদ্বিক লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমি যেটা নেব জায়ফল পাউডার। জায়ফল আমাদের পিম্পলস শুকাতে সাহায্য করে, আমাদের পিম্পলসের যে দাগ সেটাকে কমাতে সাহায্য করে, স্কিন টোন ইভেন করতে সাহায্য করে, মেছোদা কিন্তু খুবই একটা কার্যকর। তারপর আমি নেব এখানে চন্দন পাউডার। চন্দন স্কিনকে ঠান্ডা রাখে, লালচে ভাব কমায়, পিম্পলসের জ্বালা কমায়, খুব উপকারী চন্দন। তারপরে চতুর্থ যেটা নেব আমি, সেটা হচ্ছে আমি চাল গুঁড়ো। চালের গুঁড়ো, এটা স্কিনকে সফট করে, মুখে হালকা গ্লো দেয়, স্কিন একেবারে রুক্ষ থেকে সাহায্য করে। তারপর আমি 1 চিমটি কর্পূর দেব। কর্পূর হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট, পিম্পলস জীবাণু কমাতে সাহায্য করে, ডেড স্কিন থেকে আমাদের রুক্ষ করে। খুবই অল্প ব্যবহার করবে এটা, ভিডিওতে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, খুবই অল্প একটু। তারপরে আপনি একটু রোজ ওয়াটার বা জল দিয়েও এটা ভালো করে গুলিয়ে নেবেন। আর 1 চামচ আমি এর মধ্যে ভ্যাসলিন মেশাচ্ছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আপনি একটুখানি বডি লোশন এর মধ্যে বা যে কোনো শ্যাম্পু আপনি মিশিয়ে নেবেন। ভালো করে আমি আগে কোকোনাট অয়েল দিয়ে ভালো করে আমি মাসাজ করে নেব। দেখুন, পিম্পলস থাকা মানে আপনি খারাপ না, মেচোদা থাকা মানে আপনি সুন্দর না, তা না। স্কিনের সমস্যা সবারই হয়, স্কিন হাল ছেড়ে দিলে চলবে না। নিজের স্কিনকে সময় দিন, নিজের যত্ন নিজে নিন। মেকআপ দিয়ে ঢেকে রাখলেই হয় না, কিন্তু ভেতর থেকে যদি স্কিন ঠিক না থাকে না, আপনি যেমনই সুন্দর ফেস প্যাক বা শুধু আপনার স্কিনকে হেলদি করবে, সেই আসল সৌন্দর্য হচ্ছে আপনার আত্মবিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে যে কোনো জিনিস যদি লাগান না, তাহলে আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার স্কিন কতটা সুন্দর হচ্ছে। দেখুন, আমি নারকেল তেল দিয়ে ভালো করে মাসাজ করে মুখটাকে ভালো করে মুছে নিলাম। আপনি চাইলে ফেস ওয়াশও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি রাত্রিবেলা লাগাচ্ছি, আমার মনে হয় নারকেল তেলের থেকে ক্লিনজিং আর ক্লিন আপের জন্য আর কিচ্ছু নেই। তাই জন্য আমি বলছি, তারপরে যেই রেমেডিটা আমরা এতক্ষণ ধরে ভালো রেমেডিটা, জাদুকর রেমেডিটা যেটা তৈরি করলাম, সেটা ভালো করে মুখে লাগাবেন। এটা আপনি রোজ ব্যবহার করতে পারেন, রোজ, আর নইলে সপ্তাহে 3 দিন মিনিমাম আপনি ব্যবহার করবেন। মুখটা ভালো করে ক্লিন কিন্তু আগে ভালো করে করবেন। এটা 15 মিনিট রেখে মুখে হালকা মাসাজ করবেন। তারপরে কিন্তু জলটা বেশি করে খাবেন। জলটার পক্ষে আমাদের জল কিন্তু শরীরে খুব দরকার। ডায়েটটা ভালো করে মেনটেন করবেন। পিম্পলসে এটা ওটা ক্রিম মাখবেন না যাদের পিম্পলস, কারণ আমারও নিজেরও পিম্পলস। তারপরে হালকা হাতে মাসাজ করবেন। সপ্তাহে আপনি 2 দিন ব্যবহার করুন, 3 দিন ব্যবহার করুন, আপনি নিজেই টের পাবেন। এটা হালকা হাতে মাসাজ করার পর আপনি ধুয়ে ফেলে যে কোনো ময়শ্চারাইজার হোক, ভিটামিন ক্যাপসুল হোক বা না অলিভ অয়েল হোক, আপনার হাতের কাছে যা আছে, ডিআইওয়াই হোমমেড ময়শ্চারাইজার হোক, আপনি যা আছেন, বাট আমি বলবো ভিটামিন ক্যাপসুল, কোকোনাট অয়েল আর লবঙ্গ 3টে ভিজিয়ে রেখে দেবেন। ওই ময়শ্চারাইজারটা আপনি ব্যবহার করে শোবেন, দেখবেন আপনার স্কিন কতটা ঝকঝকে হয়ে গেছে, আর পিম্পলসের দাগ আর মেছোদা দাগ আপনিই চলে গেছে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না যে আয়ুর্বেদিক হিসাবে আপনাদের কীরকম টাইপের ভিডিও দরকার, বা কী সমস্যা আপনাদের চুলের বা স্কিনের বা আপনাদের পেটের বা শরীরের। আপনি যদি আমাকে শেয়ার করেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, কেননা যেহেতু আয়ুর্বেদিকে আমি খুবই বিশ্বাসী, আয়ুর্বেদিক হিসাবে ডিআইওয়াই হিসাব আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।